বিকেলে চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া না হলে যেন চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির এই পাকোড়াগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজাদার। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা খুবই বেশি পছন্দ করে। আর এই সময় বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, এখনই সময় এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাওয়ার। চলুন তাহলে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। পাকোড়া তৈরি করার জন্য এখানে বেশ বড় সাইজের একটি বাঁধাকপি নিয়েছি। আমি পুরোটা দিয়ে পাকোড়া তৈরি করব, কারণ আমি খুবই বেশি পছন্দ করি এই পাকোড়াটা। বাঁধাকপির উপরের নষ্ট খোসা বা পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি, তারপরে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে চিকন চিকন করে কুচি করে কেটে নিচ্ছি। আমি ঠিক এইভাবে চিকন করে কেটে নিয়েছি, এর থেকে একটু মোটা বা চিকন হলে তাতে কোনো প্রবলেম নেই। পুরোটা বাঁধাকপি এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মুথে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা পুরোটাই বের করে আনতে হবে। এজন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। তারপরে দেখুন এই বাঁধাকপি থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। পানিটা যতটা সম্ভব বের করে ফেলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাঁধাকপির পাকোড়াগুলো খুবই বেশি ক্রিস্পি হবে। এবারে আমি হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে বাঁধাকপিগুলোকে আলাদা করে নিচ্ছি এবং পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে নিংড়িয়ে নিয়ে বাঁধাকপিগুলোকে আমি অন্য একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন কি পরিমাণে বাঁধাকপি থেকে পানি বের হয়েছে, এগুলো ফেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আমি আগেও শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আবার কাঁচামরিচ দিলাম, কারণ আমি ঝাল ঝাল করে পাকোড়াটা তৈরি করব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা এখানে দিয়ে দিবেন। হাফ কাপ দিলাম ধনিয়া পাতা কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া, এগুলো পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। সবশেষে দিয়ে দিলাম একটি ডিম। এইবারে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুবই আঠালো একটি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, যা পাকোড়ার শেপ দিতে যথেষ্ট। দেখতেই পারছেন খুবই সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে, অনেকটাই নরম এবং আঠালো। এখান থেকে খুব সহজেই পাকোড়া শেপ তৈরি করা যাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন, তবে আমি পেঁয়াজও যেভাবে তৈরি করা হয় ঠিক ওইভাবে তৈরি করে নিচ্ছি। আর পাকোড়ার পুরুত্ব খুব বেশি মোটা না করে একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো খুবই ভালো হবে। চলে যাচ্ছি তাহলে চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে দেখুন একে একে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পাকোড়া ভাজার জন্য তেলটা খুব বেশি হাসছে, আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুকড হবে না। এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভেতরটাও যেমন কুকড হয়েছে তেমনি এত বেশি ক্রিস্পি এবং মজাদার হবে, খেতে জাস্ট অসাধারণ। প্রায় 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। আমি এর থেকে বেশি আর কালার নিয়ে আসবো না, আমার কাছে এই কালারটাই ভালো লাগে। আর উপরটাও বেশ ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে এখানে আমার সবগুলি পাকোড়াই তৈরি করা হয়ে গিয়েছে। একটি বাঁধাকপি থেকে কিন্তু এখানে বেশ অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে। অনেকজনই পেট পুরে খেতে পারবে। আর পাকোড়াগুলো কত বেশি পারফেক্ট হয়েছে দেখুন, ভেতরটাও এত ভালোভাবে কুকড হয়েছে যা আপনারা দেখেই বুঝতে পারছেন, আমাকে হয়তো খুব বেশি আর কিছু বলতে হবে না। সো এত সহজভাবে বাসায় যখন বাঁধাকপির পাকোড়া এত মজা করে তৈরি করা যায়, তাহলে আর দেরি কিসের? এখন